তো কদিন করছি যে ই হরবি না বাবু এই কি শুনে আমার সংসার শেষ করে দিচ্ছে। একজন মানুষ যখন তার পেশা হিসেবে কাজ খুঁজে পায় না, তখন যে পরিস্থিতি তাকে মোকাবেলা করতে হয় তাকে বেকারত্ব বলে। আমাদের দেশে অন্যতম প্রধান অভিশাপ হচ্ছে এই বেকারত্ব। দিন দিন বেড়েই চলেছে বেকারের সংখ্যা, যা আমাদের মতো উন্নয়নশীল একটি দেশের অর্থনীতির জন্য মারাত্মক হুমকি স্বরূপ। কি হয়েছে? আমি আর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে শেষ করে যে আমি সংসারে কিছু তুই নেই কে আগামী লেখাপড়া ঠিক আছে। হ্যাঁ, আজ ও কি করছে? যে কেউ বাচ্চা পয়দা করতে পারে, কেউ অ্যাক্সিডেন্টলি করে, আর কেউ ইচ্ছাকৃত করে, আর কারো ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণই আলাদা। কিন্তু একটা বাচ্চা জন্ম দিলে তো হবে না, তার পেছনে অনেক রেসপন্সিবিলিটি বাবা মার থেকে থাকে। আমাদের সমাজে এই ব্যাপারে কোনো শিক্ষা নেই। পরিবার থেকে আমরা কতটুকু শিখি তার ওপরেও সন্তানদের আস্থা নেই বা মর্যাদা নেই। কিন্তু টিপিক্যালি সেই সন্তানগুলোই আবার পরে পরিবার গঠন করতে যায়। শেষ পর্যন্ত কি হয় পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত শুনিনি যে চাকরি বা অন্যের গোলামি করে বড়লোক বা প্রতিষ্ঠিত হতে পেরেছে। শুধু চাকরির পিছনে ধর্ণা দিয়ে লক্ষ লক্ষ বেকার সংখ্যা বেড়ে যাচ্ছে। তৈরি হচ্ছে না নতুন করে কর্মসংস্থান। আর কিভাবেই বা হবে? আমরা লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরির পেছনে মাসের পর মাস, বছরের পর বছর ঠায় দাঁড়িয়ে থাকি। তাহলে বেকার সংখ্যা কমবে কেমনে? আমি নবাগত প্রতিটা যুবক ভাই, এমনকি প্রতিটা গার্ডিয়ানের উদ্দেশ্যে বলতে চাই, পারলে আপনার সন্তানকে উদ্যোক্তা বানানোর চেষ্টা করুন। 11টা-12টার সময় ঘুমে থানো যায়, ভাত খাওয়ার টাইম। হ্যাঁ, ও আমার কি পাইছে কি? ও সংসার শেষ করে দিছে আমার। কি বাচ্চানে যাবো, বাচ্চান বাড়াবো এখন বাচ্চান বাড়া কি বাড়া।